আমাদের কিছু গাফিলতি আছে। এরকম ভাবে গাড়ি রাখলে তো অন্য গাড়ি ঢুকতেও পারে না, আর অন্য গাড়ি পিছনে আরো জ্যাম লেগে যায়। চেষ্টা করে রাখে, এটা তো ওদের অভ্যাস। আমার কাছে কিছু মনে না, জাম লাগে থাকে। আরে পৃথিবী যতদিন বেঁচে থাকবো এইভাবেই দেশ চলবো। যাইতে ঠেল লাগেছি, আইতেও ঠেলছি, 1 ঘন্টার উপরে যায়। তার মানে ওদের তো ডিসিপ্লিন নাই। লোকাল বাসগুলা আর মাথারে বামে ঢুকায়া রাস্তাটা পুরা রাস্তা বন্ধ করে দিয়া আর এই রাস্তা জাম করে। এটা হলো সবচেয়ে বড় সমস্যা হলো এইটা, যদি ওনাদেরকে নিমন্ত্রণ করতে পারে পুরা রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। এদের মতো খারাপ কোনো ড্রাইভার ঢাকা শহরে নাই। এরা যদি ঠিক মতো গাড়ি চালায় ঢাকা শহরে জাম থাকতো না। চেষ্টা করে রাখে, এটা তো ওদের অভ্যাস। ওদের কারণেই তো জ্যাম সৃষ্টিটা বেশি হয়। আমাদের কিছু গাফিলতি আছে, এই যেমন যাত্রী নয় তেরা করে গাড়ি রাখে, পিছিয়ে গাড়ি আসতে পারে না। গাড়ি তেসরা করে রাখে, আবার গাড়ি ছাড়তে গেলে ছাড়ে না, উল্টা আর আঙ্গলে দুর্ব্যবহার করে। আর দেশে কোনো আইন শৃঙ্খলা নাই, আর কোনো এর প্রতি কেউ প্রতিরোধ করে না। মানে আমরা সাধারণ মানুষ, আমগো কথা কেউ এলাও করে না। আর পৃথিবী যতদিন বেঁচে থাকবো এইভাবেই দেশ চলবো, কারণ শাসন করার মতো কোনো লোক নেই। যেদিকে যাবো সেদিকে সমস্যা। আমার কাছে কিছু মনে না, জাম লাগে থাকে। আর এই জায়গায় যাত্রীর লেগে বয়ে থাকে, গাড়ি চেষ্টা করে রাখে পিছিয়ে গাড়ি না ঢুকতে পারে। হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা জাম, যাইতে ঠেল লাগেছি, আইতেও ঠেলছি, 1 ঘন্টার উপরে জাম। সিঙ্গেল মেনটেন না করার কারণে এই সমস্যাগুলি হয়। ফার্মগেট থেকে এইটুকু আসতেই প্রায় 25 মিনিট সময় লাগছে। এরকম ভাবে গাড়ি রাখলে তো অন্য গাড়ি ঢুকতেও পারে না, আর অন্য গাড়ি পিছনে আরো জ্যাম লেগে যায়। এটা আসলে সমাধান করা উচিত। হ্যাঁ, একজনের এক গাড়ি আগে না যাওয়ার জন্য আরেক গাড়ি এই চেষ্টা করে। মহাখালীতে এই জায়গায় আসছি 1 ঘন্টা সময় হয়ে গেছে। মাঝখান দিয়ে দেখা যায় গাড়ি যে পাতিল করে দেখা যায়, অন্য গাড়ি মাঝখান দিয়ে জাম লাগে দিয়ে এসে দেখা যায়। ফার্মগেটের তা গুলিস্তান পর্যন্ত এই জ্যামটা বেশি। জ্যামটা তো এই পুলিশ সার্জেন এই লাগাই রাখে। ওরা হলো যাইবো যাত্রাবাড়ি পর্যন্ত, আমার গাড়ি যাইবো গোপালগঞ্জ, আপনার সামনে এসে আউড়ে করে দিয়ে খাড়াই রইল। তার মানে ওদের তো ডিসিপ্লিন নাই। এই পরিমাণ জ্যাম রাস্তায়, এই জ্যামের কারণে দেখা যায় আমাদের নামাজেও বিলম্ব হয়ে যাচ্ছে। আমরা আশা করছিলাম যে আমরা গিয়া বাসায় গিয়া নামাজ পড়বো, কিন্তু এখন নামাজটাও আমরা পড়তে পারতেছি না জ্যামের কারণে। গাড়ি ঘোড়া ড্রাইভাররা যে সমস্ত সমস্যা করে, এগুলো যদি পুলিশে ভালোভাবে খেয়াল করতো তাহলে তো অবশ্য এই জ্যামগুলো পড়তো না।